এ দুনিয়ার মুসলমান খাতুনে জান্নাত মা ফাতেমা ইসলামের দিকে কেমনে মানুষরা আকৃষ্ট করলো গো, একটু শুই নালাম। আর আমার মতো মানুষ কি করি রে বাবা, শুনে নাও শুনে নাও মুসলমান, শুনে নাও। অনেক মা বোনেরা জান্নাতের বাগানে আসছে, বাড়ি থেকে শুনতে চলে ওয়াজ করার দরকার, সময় নষ্ট করবো না রে বাবা, দিলের কান্ডা লাগায় শোনা লাগবো। খাতুনে জান্নাত মা ফাতেমা এক ইহুদির সাথে বান্ধবী পাতাইলেন। আল্লাহ, ইহুদিরা কি আমাদের শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? ইহুদির কন্যা লাগে মা ফাতেমার বান্ধবী, মারহাবা বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না? দুজন 12টা বছর বান্ধবী থাকে, কোনদিন ফাতেমা তাকে জোর করে কালেমার দাওয়াত দেয় নাই, কোনদিন তাকে আঘাত দেয় নাই, কোনদিন তাকে তাগিদ দেয় নাই। যখন আমাদের সময় হয়ে যেত, ফাতেমা ছুটে বান্ধবীকে বলতো, বান্ধবী রে, তুমি যদি আসলে আসো, না আসলে আমি আমার মাওলার গোলামি করতে যাই। একসাথে চলতে লাগলেন। কোনদিন ফাতেমা জোরাজুরি করেন না। উলামা একরাম, মা বোনেরা, বাজানেরা শুনে নাও, ওটা একদিন ওই ফাতেমার বান্ধবীর বিয়ে ঠিক হলো। 12 বছর পরে বিয়ে ঠিক হলো। ওই রাষ্ট্রের ইহুদির সন্তান বড় এক ধনীর সঙ্গে বীর পায়গাম আসলো। মেয়েটার কাছে বাবা এসে বলে, মা রে, তোমার বিয়ে ঠিক করেছি এই রাজ্যের যিনি প্রধান তার ছেলের সঙ্গে, তুমি রাজি আছো কি? মা বলো, তুমি রাজি আছো কি না? ইহুদির মেয়ে বলে, বাবা, আমি আপনার প্রশ্নের জবাব আজকে দিতে পারবো না, দয়া করে আমাকে একটা দিন সময় দেওয়া লাগবে। একটা দিন যদি আমাকে সময় দেন, এই বিয়েতে আমি রাজি আছি কি না আছি তাহলে বলতে পারবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? বাবাই বললেন, মা রে, ঠিক আছে, তুমি একমাত্র আমার কন্যা, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম, তুমি যেটা বলবা এটাই আমি রাজি রে মা। সকাল, রাত চলে গেল, সকাল হলো। ওই ইহুদির কন্যা দৌড়ায় ছুটে আসলেন ফাতেমার ঘরে। ডাকতে বলে, ফাতেমা বান্ধবী কোথায়? আরে ফাতেমা আয়। ফাতেমার কাছে গেলেন, ফাতেমাকে ডাকতে বলে, বান্ধবী রে, আমার আব্বাজান এক ইহুদি বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে, তুমি যদি হুকুম দাও আমি বিয়ে করতে রাজি। যদি তুমি আমাকে হুকুম দাও, আমি একটা মিনিট রাজি না থেকে পারবো না। তোমার মতামত আমি জানতে এসেছি রে ফাতেমা, তুমি বলো আমি রাজি হব কি না? ফাতেমা কয়, বোন রে, যেহেতু তোমার আব্বা জান বীর পায়গাম ঠিক করেছে, সুতরাং তোমার আব্বা যেন কষ্ট না পায়, তোমার আব্বা জান জন্মদাতা পিতা, তোমার মা গর্ভে ধারিণী মা, তোমার মা বাবা যেন কষ্ট না পায় রে বান্ধবী। বান্ধবী, তুমি রাজি হয়ে যাও, যেহেতু তোমার বাবাই বিয়ে ঠিক করেছে, তুমি না বলো না, তুমি বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? বান্ধবী বলে, ফাতেমা, আমি বিয়ে রাজি হতে পারি, একটা শর্ত আছে, আমার বিয়ের সময় তোমার থাকতে হবে, আমার বিয়েতে তোমার যাওয়া লাগবে, আমাকে সাজায় দেওয়া লাগবে। বল আমি কোন সাজায় দিবেন? এই দায়িত্ব যদি তুমি ফাতেমা হাতে গ্রহণ করো তাহলে আমি বিয়েতে রাজি। ফাতেমা বলে, বোন রে, তুমি আমারে বললা, শুনে নাও রে বোন, বোন রে তুমি শুনে নাও, আমি গরিব মানুষ, আমার এমন এমন দিন চলে যায়, রাহমাতুল লিল আলামিনের ঘরে কোনো আগুন জ্বলে না। আমার নবীজি, আমার আব্বা জান অনেকদিন আমাদের না খাওয়ায় রাখে, এমন দিন চলে যায় খুরমা পাই না, খেজুর পাই না। আমার আব্বা জান হাতের মধ্যে 2টা খেজুর নিয়ে আমি ফাতেমারে দেয়, এটা খেয়ে ইবাদত বন্দেগী করি। এমন দিন গেছে আমার আব্বা জান না খেয়ে
আমার মাওলার প্রেমে পড়ে আছে রে বোন। আমি তুমি অনেকদিন না খেয়ে থাকো, একদিন তো বলো নাই। ফাতেমা কয় বোন, আমার আল্লাহর গোলামি করে আমার বাবা, আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিছে আমার বাবা। দুনিয়ার কোন মুখাফিক কিনা আমার বাবা। আমার বাবা যান 2 দিন 3 দিন চলে যায়। আমার আম্মা যান খাদিজাতুল কুবরা, আমার আম্মা যান চুলায় আগুন জ্বালাতে পারে না। এত কষ্টে জীবন যাপন। আমার মতো গরিব, আমার মতো অসহায় যদি তোমার বিয়েতে যায় কষ্ট পাবে, তুমি তার চাইতে একা একা করে নাও। বান্ধবী বাড়ি চলে গেলেন, বাবাকে ডাকতে বলে, বাবা তোমার বিয়েতে আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে। বাবা বলে, কি শর্ত? বলে, বাবা তুমি যে ছেলেকে পছন্দ করছো সেই ছেলের সঙ্গে আমার বিয়ে হবে। বাবাকে কোনোদিন আমি দ্বিমত করব না, তবে শর্ত হলো আমার বান্ধবী আমার বিয়ে থাকা লাগবে। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আমার বিবাহে যদি না থাকে গো বাবা, আমি বিয়ে রাজি না। আর এই বান্ধবী আমার বিয়েতে তোমার দাওয়াত দেয়া লাগবে, আসবে বাবা। বাবা গো যদি তুমি দাওয়াত দাও আর আসার হুকুম দাও তাহলে আমি বিয়েতে রাজি। ইহুদির বাচ্চা বলে, ফাতেমা শোনো, আরে মুহাম্মাদের কন্যা গরিব, আমার এই বিয়েতে দামি দামি মানুষ আসবে, নামি দামি মানুষ আসবে, ধনীর দুলালেরা আসবে। এই বিয়ের পয়গম যদি ওই বড় লোকরা আসে, যদি তোমার ফাতেমা তোমার বান্ধবীর পুরন কাপড় পরা দেখে আমার ইজ্জত থাকবে না। তোমার বান্ধবী যদি ছেঁড়া কাপড়ে পরে আসে আমার ইজ্জত থাকবে না। বুমরে অকমে শোনো কন্যা, সুতরাং ফাতেমা আমার বাড়ি আসতে পারবে না। তারপরেও তারা ভিন্ন জাত, তারা হলো মুসলমান, আমরা ইহুদি সম্প্রদায়। কোনদিন তোমার বিয়ে সে আসতে পারে না, আসলো আমার সমাজ মেনে নিবে না রে মেয়ে, তুমি এটা বাদ দাও। মেয়ে বলে, বাবা গো আমার দেহের মধ্যে জান থাকতে আমার বান্ধবী আসবে না, এই বিয়ে করতে আমি রাজি না। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা মদিনা আসেন মুমিনের ঠিকানা, বলো না আর জোরে বলেন, আসে মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা এ দুনিয়ার মুসলমান। ইহুদি বলে, আমি রাজি আছি, তবে শর্ত আমারও একটা আছে। তোমার বান্ধবী পুরন কাপড় পরে আসলে চলবে না। বাজারের দামি কাপড়টা যদি গায়ে দিয়ে আসে তাহলে আমি মেনে নিব রে মা। আর ওই সিরা কাপড় মহিলা যুক্ত পুরন কাপড় যদি পরে আসে তাহলে আমার ইজ্জত থাকবে না, আমিও মেনে নিব না। কই বাবা গো আমি যাচ্ছি আমার বান্ধবীর দাওয়াত দেওয়ার জন্য। ইহুদির মেয়ে চলে আসলেন ফাতেমার ঘরে, বোনের কাছে আসিয়া বান্ধবীর কাছে যে ডাকতে পারে, বান্ধবী রে আমার আব্বা রাজি হয়েছে, তবে শর্ত একটা দিছে, তোমার নতুন কাপড় পরে আসতে হবে, কারণ পুরন কাপড়ে আমার বাড়ি যেতে পারবা না। এই ওকা এই হুকুম দিছে। ফাতেমা দুটি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে। ছেড়ে দিয়ে বলে, বোনরে কতদিন যে নতুন কাপড় দেখি না, পেটেই তো খাবার জোটে না, নতুন কাপড় আমার আব্বা কই থেকে দিবে? আমি ফাতেমা পুরান কাপড় পরে থাকি গো, নতুন কাপড় কোথায় পাবো? ও বান্ধবী আমি তোমার বিয়েতে যেতে পারবো না, আর আমার বাবার কাছে আমি নতুন কাপড়ের দাবিও করতে পারবো না, কারণ আমার আব্বা জান ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়, খাবারই জুটাইতে পারে না, কেমনে আমার নতুন কাপড় দিবে, কেমনে আমার নতুন পোশাক কিনে দিবে? আমি তোমার বিয়ের দাওয়াতে যেতে পারবো না, বোন তুমি বিদায় হয়ে যাও। ইহুদির মেয়ে বলে, ফাতেমা রে
তুমি এত ভেঙ্গে পড়ো কেন? আমার মন বলে তুমি যে খোদার গোলামি করো, যে আল্লাহর গোলামি করো, যারে তুমি রাত জেগে জেগে মাওলারে দেখো, যার প্রেমে তুমি পাগল হয়ে যাও, সেই আল্লাহর কাছে যদি তুমি পোশাক চাও তোমারে খালি হাতে ফেরাই দিবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পোশাকটাই তোমারে দিবে রে ফাতেমা। এটা আমি ইহুদির কন্যা হয়ে বিশ্বাস করি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো মরে না, বলেন প্রেম তো। আরো জোরে বলেন আল্লাহর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো। এর প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেনে জ্বলে না প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। এই প্রেম সে প্রেম, যারা প্রেম করে শীতের রাত রোজু করতে ভয় পায় না, তাহাজ্জুদের নামাজ পড়তে ভয় পায় না, শীতের মধ্যে মসজিদে যাইতে ভয় করে না, এই গরমের দিনে রোজা রাখতেও ভয় করে না, না খা থাকলেও মাওলার গোলামি করে। তারা জোরে বলো ঠিক কিনা? আল্লাহর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, বলেন প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও, ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেনে হইল না প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশে হারা প্রেম তো। এর প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সেই আগুন হলো ফুল বাগিচায়, ও সেই আগুন হলো ফুল বাগিচা, পশম কেনে পড়ে না প্রেম তো। আহারে টাকা দিল আপনারা মাটির মধ্যে বসতেন না। আল্লাহর সঙ্গে প্রেম করেছেন, মদিনাওয়ালার সঙ্গে প্রেম, ইসলামের ভালোবাসার জন্য এই শীতের রাত কম্বলের মধ্যে শুয়ে আছেন। এখানে কোনো গদি নাই, কোনো ভালো ব্যবস্থা নাই, এই দোলাবালির মধ্যে আপনার কত দামি কাপড় বিছায়া বসে পড়ছেন। কারণ এই পাগলগুলো টাকা দিলাম, যদি 20 টাকা করে 50 টাকা করে দিতাম যে ভাই বসে থাকতে অবস্থা। কারণ বসে আছেন কার প্রেমে? এ প্রেম মরতে পারে না, জোরে বলেন ঠিক কি? এ প্রেম মরতে পারে না। এই জন্য আল্লাহ তো প্রস্তুতি রাখছে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য ঘোষণা হলো 8টা জান্নাত। কয়টা জান্নাত? আরো জোরে বলো কার জন্য? ঈমানদারদের জন্য, মুমিনের জন্য। কয়টা জান্নাত? আরো জোরে, আরো জোরে। কষ্ট করলে বিফলে যাবেন। আর বেঈমানদের জন্য রেখেছে এই বাগান যারা চিনবে না, গান বাজনার প্যান্ডেল যারা চিনবে, আল্লাহ কয় উরিদাতিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জাহান্নামীরা এরকম বসতে পারবো না। আমি তো দূর না করলে ধুলার মধ্যে বসবেন? কথা কয় না কেন? দামি কাপড় পরলে মুসাফা করে না, কয় গায়ে যদি ময়লা মাখায় যায় কোলাকুলি করে না। কোলাকুলি করতে গেলে দামি পোশাক নষ্ট হয়ে যাবে, এই যে কোলাকুলি করে না। তাহলে সব ফেলে দিয়ে মাটিতে বসা আমিত্ব দূর করে দিয়া এই ধুলাবালির মধ্যে, নরের মধ্যে বসছেন, খড়ের মধ্যে বসে গেছেন। তাহলে ভিতরে যে আমিত্ব ছিল এটা আগে দূর করছেন। ভিতরে আমিত্ব দূর না করলে তো আল্লাহকে পাওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য কবি বলছে যে কালিমা খাই না দে মুখ দেখা যায় না, হৃদয় ভরা হিংসা নিয়ে খোদার দিদার হয় না, কখনো হবে না। হিংসারে দূর করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদির কন্যা ডাক দিয়ে বলে ফাতিমা, তোমার সততা, তোমার ঈমান, তোমার আমল, তোমার চরিত্র, তোমার বৈশিষ্ট্য দেখে আমি বলতে পারি তুমি যার গোলামি করো, তুমি যার দাসত্ব করো, যাকে তুমি খোদা বানায় তুমি বন্দেগী করো, আমার মতো দ্বিতীয় খোদা নাই। দ্বিতীয় খোদা বানাইয়া তুমি পূজা করো না। তুমি সেই স্রষ্টার কাছে চাইলে পৃথিবীর দামি কাপড়টাই তোমাকে উপহার দিবে, জোরে বলো মারহাবা। ইহুদির মুখে কথা শুনিয়া ফাতেমা চিৎকার করে দিয়ে বলে, বোন রে, তোমার সততা, তোমার ঈমান দেখে আমি মুগ্ধ হয়ে গেছি বান্ধবী। আমিও কথা দিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি কাপড় পরেই আমি তোমার বিয়ের অনুষ্ঠানে যাব, জোরে বলো মারহাবা। রাজি হয়ে গেছে, বীর পয়গম বাঁচতেছে। ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রে যাই নামাজে বসে দুটি হাত উঠায় টাস করে আল্লাহর দরবারে হাত উঠায় দিয়েছে, জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন না। আমাদের দেশে কিছু মৌলবীর আবার হাত উঠানোর পক্ষে না, আছে না? আরে মৌলবী সাহেব, মাসে বেতন নাও, 10,000 টাকা বেতন নাও, হাত দে নাও, সে ভিক্ষের টাকা নাও, বাড়ি বাড়ি গ্রামে গ্রামে মাদ্রাসা মসজিদের দোহাই দিয়ে এতিমখানা লিল্লা বোর্ডিং কইয়া ভিক্ষে করো, চামড়া ঘাড়ে করে, বস্তা ঘাড়ে করে ভিক্ষে। এগুলোর ভিক্ষা লাগে। অথচ তাদের কিতাব ফতুয়ায়ে দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা, দেওবন্দ মাদ্রাসা যারা আছে তারা ভালো করে লেখা কিতাব, এর মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত নামাজ পড়ে সর্বহালাতে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাহাব হিসেবে ঘোষণা করছে। আমাদের দেশে মৌলবীরা এগিয়ে এমন শয়তান দেওয়ার দরকার, কথা বোঝেননি। ওই দেখবেন সারাদিন ধরে রাস্তার কোলে তাস খেলে, এরা মুনাজাত ধরে, কীর্তন, রুইতন, টিক্কা, কেউ কেউ দেখতে না মুনাজাত, জোরে বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মুনাজাত হয় না? কথা কন। এই যে এই সব জায়গা ফাঁকা মাকা গাছের গাছতলা, আমতলা, বয়া বয়া গরমের সময় এই ম্যাজিকটা বেশি হয়, জোরে কন ঠিক কিনা? বেশি গরম পড়লে দেখা যায় 4-5 জন মিলে এক জায়গা মুনাজাত ধরে। মৌলবী ইমাম সাহেব বলে, বেটা ওইগুলো ঠেকা, গেলে ওখানে গেলে স্যান্ডেলের বাড়িতে তোর মুখ ফাটায় ফেলবে, জোরে বলেন ঠিক কিনা? খালি দোয়া করলে আল্লাহর কাছে চাইলেই দোষ। ভিক্ষা করতে দোষ নাই, ভিক্ষা করবে মাস্তা ঘাড়ে করে ভিক্ষা করে ফকিরের মতো, এই জায়গা লজ্জা নেই, খালি আল্লাহর কাছে হাত উঠেলেই দোষ। কারণ তোর মতো বেয়াদব পৃথিবীর মধ্যে নাই। আল্লাহর কাছে চাইলে, পৃথিবীর মানুষের কাছে চাস, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না। কথা বলেন না কেন? পাওয়া যায়। ঈমান এত দুর্বল কেন? মানুষের কাছে চায়া চায়া নাও, আর আল্লাহর কাছে চাইলে কয় এটা বেদা, পাইলো কি হলো কি অবস্থা, আমি ওদিকে যাবো না, কষ্ট পায় অনেকে। এই জন্য বাবা আমি যদি বলি আবার অনেকে কষ্ট পায়। কোন নবীর কোন সাহাবী ইমামতি করে টাকা নিচে দেখাও দি, মোনাজাত করে নাই, কয় মোনাজাত করে নাই জীবনে, এইটা মানা যাবে, ওরা করা যাবে না। নবীজির বিবি তো নবীজি, আমার নবীজি 11 জন বিবি গ্রহণ করছে। বাংলাদেশে যদি বলি যে এই সুন্নাত মিলাদ কিয়ামের কথা কইলেই অনেকে কষ্ট পায়। নবীজির 11 জন বিবি ছিলেন, আবার কোন কোন কিতাবে 14 জন, কোন জায়গায় 12 জন আসছে। এই মৌলবী বাংলাদেশে কয় মৌলবী 11টা বিয়ে করাও সুন্নাত, কয়টা বিয়ে করছিস? কথা কয় না? এই সুন্নাত মানদি কেমন পারো? এক বোর যন্ত্রণায় বাড়ি ঠিক দুই না হলে তো ভাতই কপালে জোটে না, তোর এখন ঠিক কিনা? আর 11টা বউ দরবাজার এখন ঠিক কিনা? নবীজি 10 তাকবীর, 6 তাকবীর, 3 তাকবীর, 2 তাকবীর নামাজ পড়ছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য কিতাব পড়ার দরকার, আলেম হওয়ার দরকার। আমার দেশে 2 পাতা পড়েই লাভ দেয়। কুয়ার ব্যাংক পড়ছে,
আপনার এইসের ভিতর কিসের ভিতর নদীর ভিতরে সাগরে বলি হবে তো ওকে উড়ে বাড়া কত বড় সাগরে বাবা কথা বলছেন কথা বলছেন না ওরে বাবা কত বড় সাগর যারা বলেন ঠিক কিনা এই জন্য বাবা আমি আপনাদের কাছে বলে যাই আমাদের লেখা প্রাইমারিতে একটা বিদ্যা হাই স্কুলে একটা বিদ্যা কলেজে একটা বিদ্যা প্রাইমারিতে একটা বিদ্যা কমি মাদ্রাসা একটা বিদ্যা দাখিল মাদ্রাসা একটা বিদ্যা এখন হাই স্কুলে পড়ে যদি বলে কলেজের বিদ্যা অর্জন করতে চায় সম্ভব না আপনি যেটা জানেন আমি জানি না আমি যেটা জানেন আপনি জানেন না সুতরাং সমন্বয় আমাদের করতে হবে জোরে বলেন ঠিক কি কিন্তু আমাদের সমাজ এখন তিনটা বিপদ এই কোরআনকে তিনটা ভাগ করছে কয়টা ভাগ জোরে বলেন কয়টা ভাগ তিনটা ভাগ আমি ওয়াজ করে রাখলাম মনে রাখবেন লস হয়ে যাবে না কোথায় কয়টা ভাগ করছে তিনটা ভাগ এক ভাগ কষ্ট পাবেন আমার উপর রাগ করবেন না যেটা আমি আপনি কষ্ট দেওয়ার জন্য আসিনি কাউকে এত কষ্ট করে বসে আছেন কাউকে আঘাত দেওয়ার জন্য আপনারা দাওয়াত করে আনছেন আমি আপনাদের ভেজাল বাদায় দিয়ে যাবো 1 ঘন্টা ওয়াজ করে এটা আশা করে আসি নাই কারণ আপনারা সমাজে বাস করবেন আপনারা খাওয়া দাওয়া এক ভাই আর বেগে দুঃখে সুখে থাকবেন আমি মৌলবী আইয়া আপনাদের ভিতরে ফেতনা বাদায় দিয়ে যাবো এটা আশা করে আসি নাই কথা বুঝেন নাই কোরআনটাকে 3 ভাগ করছে এক ভাগ নিচে জামাত ইসলাম দেখবেন যত সংগ্রামী ওয়াজ আছে যত রক্ত গরম হিট আলা ওয়াজ আছে এইগুলো ওরা করে ওরা কোনো নর্মাল ওয়াজ করে ওদের ওয়াজের ভিতরেই হিট হয় কেমন যুদ্ধ করলি মানে হাঙ্গামা করলে কেমন একটা স্পিরিট খালি কথাও স্পিরিট সংগ্রাম করে কথা বলে আরেকটা ভাগ নিছে তাবলিগ জামাত যারা করে দেখবেন যত আমলের ওয়াজ যত আমল আছে নেকির ওয়াজ সব ওরা করে কখনো ওই রক্ত গরম ওয়াজ করবে না অন্য কোনো ওয়াজ খালি নেকি এটা করলে এত নেকি এটা করলে এত নেকি এই ওয়াজগুলো করে আরেকটা ভাগ নিছে পীর মুরিদ যারা করে পীর সাহেবরা যে মুরিদ বাড়ার ওয়াজ যত মুরিদ বাড়বে আমার 15,000 মুরিদ আমার 20,000 মুরিদ আমার 50,000 মুরিদ যদি কোড়া ওয়াজ করে তাহলে তো মুরিদ থাকবে না নামাজের ওয়াজ করলে মুরিদ অর্ধেক থাকবে না কথা কোন ঠিক কিনা হালালের ওয়াজ করলে মুরিদ অর্ধেক থাকবে না জিনার ওয়াজ করলে 90 ভাগ চলে যাবে এখন পীর সাহেব আয়া খালি মুরিদ বাড়বে কয় হাজার সেই চিন্তা এই তিনটাকে সমন্বয় করে যে ব্যক্তি জীবন গড়ে এই হলো পরিপূর্ণ ইসলাম জোরে বলেন ঠিক কিনা তিনটাকে সমন্বয় মানতে হবে একটা মানবা না রাগ করতেছেন কথা বলেন কারণ পীরের মধ্যে ছুটে অনেক পীরের আমার পর রাগ করে যে হুজুর গোমর ভেঙে দেন কারণ আপনারা এগুলো বন্ধ করেন বন্ধ করে যে সত্য ইসলামের দাওয়াত দেন যারা বলেন ঠিক কিনা তাবলিগ ভাইদের বলি খালি নেকি বাদ দিয়ে একটু অন্য ওয়াজও করেন যারা বলেন ঠিক কিনা আবার ওদেরকেও বলি যে ভাই মারামারি বাদ দিয়া ভালোবেসে বুকে নিয়ে ওয়াজও করেন কথা কোন ঠিক কিনা বুকে নেন কাজে লাগবে কষ্ট পাচ্ছেন ওয়াজ করমু না ছেড়ে দিমু চলবে সারা রাত সারা রাত না সারা রাত জি সারা রাত হবে না আর অল্প একটু চলবে আমিন বলেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা গভীর রাত্রে ফাতেমা দুটি চোখের পানি ছেড়ে দিলেন জাইনামাজের ভিতরে ডাক দিয়ে বলে আমার আল্লাহ আমি ফাতেমা জীবনে কিচ্ছু চাই নাই তোমার কাছে আল্লাহ বান্ধবী বড় মুখ করে দাওয়াত দিছে আল্লাহ আমি তো কথা দিয়ে ফেলেছি বান্ধবীর বিয়েতে যাব এখন আমার বাবার কাছে তো কোনো টাকাও নাই চাইতে পারবো না আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও তুমি একটা কাপড়ের ব্যবস্থা আমি ফাতেমারে করে দাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে আছে যায় নামাজের পর শুয়ে আছে ফজরে আজান পড়েছে সালাতু খায়রুম মিনান নাওম ফাতেমা ঘুম থেকে লাফ দিয়েছে আরে কেমন মেয়ে গো আর আমাদের মেয়েরা সারা রাত টিম করে মোবাইলে হ্যালো কেমন আছে ফজর আজান দিলি কয় মা কয় সকিনা ওর কয় কোথাও কেমন কন্যা ফাতেমাও মেয়ে আমাদেরও ফাতেমা মেয়ে জোরে বলেন ঠিক কিনা খাতুনে জান্নাত মা ফাতেমা ফজরে আজান পড়ে গেল নামাজ শেষ করে আবার দোয়া করে আল্লাহ আমি তো রাত্রে চাইছিলাম তোমার কাছে আল্লাহ আমার বিয়ে যেতে করো না তুমি একটা কাপড়ের ব্যবস্থা আমার করে দাও আমি তো আমার বান্ধবীর বিয়েতে যাব ফাতেমা ঘর থেকে বাইর হয়ে দেখে ঘরের দরজায় 2টা কাপড়ের ব্যাগ পড়ে রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ 2টা কাপড়ের ব্যাগ এরকম 2টা ব্যাগ ফাতেমা কাপড় দেখা হাতে উঠায় দৌড়ায় আমি তো কাপড় তো কোনো কে কিনলো আমি তো আব্বারও বলি নাই আমি তো কোনো দর্জির কাছেও বলি নাই কোনো কে দিল কাপড়টা দিল দৌড়াই গেছে আব্বার কাছে কাপড় 2টা আব্বা জান নবীজি বলে কি হয়েছে ফাতেমা
আব্বা জান এই ঘরের দরজায় কাপড় কে আনছে, দুইটা জামা, এই দুইটা জামার প্যাকেট কে আনছে? জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না। আমার নবী কয় ফাতেমা তুমি কারোর বলছিলা? কয় না। কয় তোমার বান্ধবীর বিয়েতে যাবা, তোমার বান্ধবীর বাবা হয়তো কিনে দিয়ে যেতে পারে, তুমি লজ্জা পাবা বইলা তোমার বান্ধবী রেখে যেতে পারে। নবীজি দেখেন না কত মহব্বত, আমার মারে বলতেছে, আম্মা জানকে বলতেছে ফাতেমারে হয়তো তোমার বান্ধবীর বাবা কিনে হয়তো ঘরের কাছে রেখে দেবে। আব্বা জান আমার নবীজি কাপড়ের দিক তাকায়, না রে ফাতেমা আমার কাছে দাও দি। কাপড়টা নিয়ে নবীজি যখন প্যাকেটটা খুলছে দেখে জান্নাতি ঘ্রাণ বাইর হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। খাতুনে জান্নাত মা খাতুনে জান্নাত মা গো ফাতেমা আমার, এ বিশ্ব তো রাইতে পাঠান রবানায় বল, এ জগৎ রাইতে মারহাবা বলেন। মা ফাতেমার হাত থেকে কাপড়খানা নিয়ে নবীজি ডাকতে বলে ফাতেমা রে, এই কাপড় এমন দোকানের কাপড়, এই কাপড়টা এমন মার্কেটের কাপড়, মা পৃথিবীর কোন মার্কেটের কাপড় না মা। ওরে আমার আল্লাহ যেদিন আমারে মিরাজের রাতে জান্নাতের মধ্যে ঢুকাইছিল, এই কাপড়গুলো আমি জান্নাতের মধ্যে দেখে আসছি গো মা, এটা হলো সেই জান্নাতি পোশাক। জোরে জোরে বলো মারহাবা। ফাতেমা কয় বাবা জান আমি রাত্রে আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ দিয়েছে। ফাতেমা কাপড় পরে একদম কাপড় পরে বান্ধবীর বিয়ে চলে গেছে। সব বান্ধবীরা ফাতেমার দিকে তাকায় আছে, ইহুদিরা, সব ইহুদির মেয়েরা। যে ব্যক্তি ভাত জোটে না, যার খানা জোটে না, 3 দিন 4 দিন না খেয়ে থাকে, এত দামি কাপড় কোথায় ফেলে? বান্ধবীরা ছুটে আসছে ফাতেমার কাছে। এ ফাতেমা আমরা জানি তুমি গরিব, তুমি গুচ্ছ গ্রামের মানুষ, ঠিক কিনা? তোমার তো ভাত জোটে না, কাপড় জোটে না, মাছ যায় চুলায় আগুন জ্বলে না, খুরমা খেজুর খেয়ে বেঁচে থাকো, এত দামি কাপড় কত টাকা দিয়ে কিনছো? ফাতেমা কোথা থেকে সংগ্রহ করলাম? ফাতেমা কয় আমি কাপড়টা কিনেছি যে বাজারে, সেই বাজারের তোমরা ঠিকানা জানো না। জোরে জোরে বলেন মারহাবা। কয় কোন বাজার বলো? কয় বাজার তোমরা চিনো না, যে দোকান থেকে, কোন দোকান থেকে কিনছো বলে সেই দোকানের ঠিকানা তোমরা জানো না, সেই বাজারের ঠিকানা, দোকানের ঠিকানা আমি ফাতেমা জানি। জোরে বলো মারহাবা। বলে ফাতেমার তোমার কাপড়ের দাম কত? বলে এই দাম তুমি দিতে পারবা না, পৃথিবীর কোন টাকা দিয়া এই কাপড় ক্রয় করা যাবে না। বান্ধবীরা চোখ সরাইতে পারে না। বান্ধবী ইহুদির মেয়ে উঠে চলে আসেন, বিয়ে থেকে উঠে বলে বান্ধবী রে, যত ইহুদি আসছেন সারা পৃথিবীর যত কাপড়ের যত দাম, তোমার একটা সুতার তার চাইতে দ্বিগুণ দাম, কারণ এত দামি কাপড়, এত দামি পোশাক পৃথিবীর মধ্যে কেউ পরে নাই। ফাতেমার এই পোশাক তুমি এত দামি কাপড় কোথায় পাইলা? এত দামি পোশাক কোথায় পাইলা? ফাতেমা বলো। ফাতেমা কয় আমার বান্ধবীরা শোনো, আমি যদি ঠিকানা বলি তোমরা মেনে নিবা? আমি কয় হ্যাঁ। আমি যদি সেই দোকানের নাম বলি তোমরা মেনে নিবা কিনা? কয় হ্যাঁ। আমি যদি সেই জায়গার ঠিকানা বলি তোমরা মেনে নিবা কি না? বলো। সবাই বলে ফাতেমারে এই কাপড়টা সংগ্রহ করার জন্য, কারণ মেয়েরা তো একটু লুবি জাতি হয়, সব মেয়েরা কয় ফাতেমারে এই কাপড়টার জন্য আমরা সব কিছু ছাড়তে পারি, কোটি কোটি টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ঠিকানা বলো কোন বাজারে পাওয়া যাবে, কোন ঠিকানায় গেলে পাওয়া যাবে, কোন দোকানে পাওয়া যাবে? ফাতেমা বলে সেই দোকান যদি তোমরা চিনতে চাও সবাই আমার সামনে ওযু করো। জোরে বলেন মারহাবা। হ্যাঁ বান্ধবীরা তোমরা ওযু করো, তোমাদের সেই দোকানে নিয়ে যাব, সেই দোকানের ঠিকানা বলবো, সেই বাজারের ঠিকানা বলবো, ওযু করো। ইহুদিরা বলে ওযু করে? বলে আমি যে এরকম শিখাই সেমনি শিখো। সবাই ওযু করলেন। ফাতেমা বললেন ও বান্ধবীরা শোনো, সেই বাজারের ঠিকানা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। বান্ধবীরা সবাই পড়ে নিলেন কালেমা।
বলে বান্ধবীরা রে, তোমরা এই কালেমা পড়ে নাই কোনো ইলাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর কাছে সাহায্য চেও না, কারোর মুখাপেক্ষী হও না, এক আল্লাহর মুখাপেক্ষী হও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ নেওয়ার মালিক। এটা ঈমান রাখিয়া তোমরা আমল করো যদি তোমরা এই পোশাক পাইতে চাও। আর এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি সরল সঠিক পথে তোমরা চলতে পারো, অবশ্যই অবশ্যই এর চাইতে দামি পোশাক তোমাদের গায়ে উঠবে। আমি যে পথে অনুসরণ করি, যে পথে অনুকরণ করি, তোমরা আজ থেকে করো। এক বাক্যে শত শত বান্ধবীরা, ইহুদির মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলেন মারহাবা। আর আমাদের মেয়েরা কি করেন দেখছেন? আকিকতে জোর করেন নাই, ভালোবেসে প্রেম দিয়া একজন নয় শত শত ইহুদির কন্যাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। ইহুদি এসে ডাকতে বলে, ফাতেমা আমি কেন আর বাকি থাকবো রে ফাতেমা, আমি রাহমাতুল নবী রাহমাতুল আলামিনের কদমের মধ্যে যাব। মারে তুমি আজকে আমার চোখ খুলে দিছো। আমি পৃথিবীর মধ্যে অহংকার করে বিদেশ থেকে আমার কন্যার জন্য পোশাক এনেছি, নামি দামি কাপড় এনেছি, নামি দামি মানুষ আমার বাড়িতে আসছে। ফাতেমা রে, তোমার ওই কাপড়ের একটা আসলের মূল্য আমি জোগাড় করতে পারি না। এই দুনিয়ার জিন্দেগিতে আমার হবে কি? এই দুনিয়ার অহংকার করে কি হবে কি? আমার হবে কি? ফাতেমা রে, আমাকে তোমার বাবার কাছে যাওয়ার একটু সুযোগ করে দাও, আমারে তুমি ক্ষমা করো। তোমার দাওয়াত দেওয়ার জন্য আমার মেয়েটা যখন আমার কাছে আবদার করেছিল, আমি তো গরিব বলে অবহেলা করেছিলাম, তোমাকে ইমানদার বলে আমি অবহেলা করেছিলাম। আমি বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি মুহাম্মাদের তরিকার মধ্যে ঢুকতে চাই, আমি আমার আল্লাহর গোলাম হতে চাই, আমি আমার আল্লাহর প্রেমের মালা গলায় নিতে চাই রে ফাতেমা। ইহুদি রাসূলুল্লাহর বাড়িতে আসলেন, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মায়ের নবী দয়াল নবী গো, ইমানদারের এত দাম, ইমানদারের এত মূল্য, ইমানদারের এত দাম রে নবী আগে জানি নাই। মায়ার নবী গো, পৃথিবীর মধ্যে ইহুদিদের সম্রাট হয়ে আমি আপনার মেয়ের কাছে হার মেনেছি, কারণ শত শত মেয়েরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি ইহুদি আর একটা মিনিট আরেও মুসলিম থাকতে চাই না, আমাকে আপনি কালেমা পড়ায় দেন। দুনিয়ার পোশাক চাই না, দুনিয়ার কাপড় চাই না, দুনিয়ার সম্পদ চাই না, আমার আল্লাহর কাছে যেতে চাই। ওই দুনিয়ার নিয়ামত আমি পাইতে চাই, ওই জান্নাতি নিয়ামতের আশায় আমি ইহুদি পাগল হয়ে গেছি। আপনি আমার কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ায় দেয়, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বলেন, আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কালা ইয়া রাসূল সালাম, ও ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। পিঠে পিঠ লাগা বলবেন, ফাঁকায় বলবেন, আপনাদেরকে উঠাইছি কিন্তু পিঠে পিঠ লাগা বলবেন। মা বোনেরা বলবেন উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ করে মা বোনেরা বলবেন। আবার দেওয়া শুরু করেন। বালাগানোলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আবার আপনি আসেন, একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ আল্লাহ। বাবা জিকির করেন, জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকির করেন, আল্লাহ আল্লাহ। তাবারক আছেন, তাবারকটা কারো হাতে দিবেন না, সবার সামনে দিয়ে চলে যাবেন। আমার ভাইরা, কমিটির ভাইরা, আল্লাহ 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 আল্লাহ। এই শর্ট হবে, শর্ট হবে, ওর বিশ আছে। আল্লাহ আল্লাহ, তাবারক দেওয়া শুরু করো, আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 জীবন মরণ স্মরণ কর জীবন মরণ স্মরণ কর ও ভাই মুসলমান নবীজির পথে চলো আল্লাহ হয় সম্মান আর নবীজির পথে চলো পাইবারের সম্মান আল্লাহ আল্লাহ আইর জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান দিন ইসলামের বিধান মানো পাইবারে সম্মান আর দিন ইসলামের বিধান মানো পাইবারে সম্মান আল্লাহ আল্লাহ একদিন যাইবা রে চলে কেউ হবে না সঙ্গের সাথী সেদিন আমল বিনে তোমার আমল বিনে আরে জীবন মরণ সাধন করো জীবন মরণ সাধন করো ও ভাই মুসলমান নবীজির পথে চলো পাইবারে সম্মান রে আল্লাহর বিধান মানো পাইবারে সম্মান আল্লাহ আল্লাহ জীবনের পঞ্জীভূত গুনার কথা মনে করিয়া আল্লাহুম্মা আমিন জীবন ভরে যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা মনে করিয়া মাবুদের দরবারে আবার বলি আল্লাহুম্মা আমিন মাবুদ আমরা বড় গুনাহগার আমরা বড় পাপী ও মাবুদ ও আমার মাবুদ গো এনায়তপুর গুচ্ছগ্রাম আশ্রয় প্রকল্প কবুল ইসলামের উন্নয়ন প্রকল্পের মাহফিল আল্লাহ এই ইসলে সবে তোর গুনাহ মেরা কান্দে তোর কি মায়া লাগে না তোর কি দয়া লাগে মাবুদ কত মানুষ কবরে শুইয়া গেছে কত মানুষ ঘরের মধ্যে ঘুমাইছে তোর পাগলের ঘুমাই নাই পাগলদের খালি হাতে ফিরাই দিস না পাগলদের সম্মত ফিরাই দিস আল্লাহ আজকের এই মাহফিলের ভুল ত্রুটি মাফ করে দাও মাফ করিয়া কবুল করো কবুল করিয়া এর হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছায় দাও আল্লাহ নবীর নন্দিনী খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোরা তার কলিজার বুকে আল হাসান আল হুসাইন শুহাদায়ে কারবালার জমিনে যারা পানি পানি করে শাহাদাত বরণ করলো শুহাদায়ে কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও আল্লাহ সব নজর পৌঁছায় দাও চতুরিকার ইমাম চতুরিকার পীর মাশাইখ কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিন গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদার রহমাতুল্লাহ কলমদার রহমাতুল্লাহ শাহজালাল শাহপরান জুনায়েদ বাগদাদী আল্লাহ तमाम পৃথিবীর মধ্যে যত হক্কানি আল্লাহ বিদায় হয়ে গেল প্রত্যেকের রূহে মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছায় দাও।